আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। মনে করে আজকে নতুন ভিডিওটি আমি আরম্ভ করতেছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অগ্নিমরণ বাণ। তো এটা অগ্নিমরণ বাণ, এই অগ্নিমরণ বাণটা কীভাবে কাজ করে বা কীভাবে হয় সম্পূর্ণ বিষয়টি আজকে আপনাদের বুঝিয়ে দিব, শিখাই দেবো। সেই অনুযায়ী কাজ করবেন। 100% আপনার শত্রু যেখানেই থাক না কেন, পৃথিবীর শেষ প্রান্তে থাকলে ওখানে মরে পড়ে থাকবে। তো এই অগ্নিমরণ বাণের কাজ বা সিস্টেম হচ্ছে নকশাটা আগুনে পোড়ানোর মাধ্যমে আপনি আপনার শত্রুকে যেখানে যে অবস্থায় থাক না কেন ওখানে মরে পড়ে থাকবে। তো এইভাবেই এই অগ্নিমরণ বাণটি কাজ করে থাকে। তো এটা যে কারোর উপরে প্রয়োগ করতে পারবেন, যে কোনো ধরনের শত্রুর উপর প্রয়োগ করতে পারবেন। ভয়ঙ্কর শত্রু অনেক সময় সৃষ্টি হয়ে যায়, সে আপনার প্রাণঘাতী আক্রমণ করে বা বিভিন্ন ধরনের জ্বালাতন করে বা বিভিন্ন ধরনের সমস্যার কারণে শত্রুতা সৃষ্টি হয়ে যায়। তো এরকম প্রাণঘাতিক শত্রু বা আদতীয় শত্রুকে এই নকশার মাধ্যমে আপনি শেষ করে দিতে পারবেন। তো অনেক সময় দেখা যায় যে আপনি শত্রুতা করছেন কিন্তু সে ভালো, এইরকম পর্যায়ে হলে কিন্তু নকশা কাজ করবে না। যেমন হচ্ছে আপনারই দোষ, সব দোষ আপনার, আপনি যাকে মারতে চাচ্ছেন সে নির্দোষ, এরকম যদি পর্যায়ে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু নকশা কাজ করবে না। যেখানে আপনার দোষ থাকবে না, যেখানে আপনার দোষ নাই, ওই শত্রুর সমস্ত দোষ এমন যদি হয়ে থাকে তাহলে আপনি ওই শত্রুকে মারতে পারবেন। আসলে সে যদি খারাপ মানুষ হয়ে থাকে তাহলে তাকে মারতে পারবেন। তো অনেক সময় দেখা যায় অনেক মানুষ ভালো কোনো পরেজগার মানুষকে মারতে চায়, যার কোনো অপরাধ নেই, সে নিষ্পাপ একজন মানুষ, তাকে মারতে চাচ্ছে। তো এমন অবস্থায় আপনি কাজ করলে উল্টা আপনার উপর বান প্রয়োগ হয়ে যেতে পারে। বিষয়টা সাবধানে ভেবে চিন্তে তারপরে কাজ করার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আপনারা যখন এই কাজটি করবেন অবশ্যই সাদা কাগজ সংগ্রহ করবেন, লাল কালি সংগ্রহ করবেন এবং একটা স্কেল সংগ্রহ করবেন আর একটা মোমবাতি সংগ্রহ করবেন। তো এই কয়টা জিনিস সংগ্রহ করে নিয়ে এসে কিনে এনে আপনি নকশাটা লিখতে পারবেন। তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। তাহলে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন আপনাদের হোম স্ক্রিনে। তো ভিউয়ার্স, এই যে এই কাঙ্ক্ষিত নকশা দেখতে পাচ্ছেন, এই নকশার মাধ্যমে মূলত সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করতে হবে। তো এই নকশাটা খুবই সহজ একটি নকশা, আপনারা চাইলেই সবাই অঙ্কন করিতে পারবেন। তো যখন নকশা অঙ্কন করবেন আশেপাশে যেন কেউ না থাকে, নিরিবিলি জায়গায় বসে যে কোনো দিনই নকশা অঙ্কন করা যাবে, যে কোনো দিন। তবে রাতে অঙ্কন করার চেষ্টা করবেন, কারণ এটা রাতের কাজ। রাত ছাড়া দিনে করলে হবে না। যে কোনো রাত 1টা 2টা 10টা 11টা, কিন্তু সন্ধ্যার টাইমে করবেন না। গভীর রাত যখন তখন করার চেষ্টা করবেন। তো সব কিছু রেডি করে নিয়ে আসার পর এই নকশাটা কাগজে লিখে ফেলবেন সুন্দর করে। স্কোয়ার ঘর টেনে আপনি তার ভিতরে যা যা হরফগুলো রয়েছে সেই হরফগুলো সঠিকভাবে লিখে দিবেন। তো এইভাবে লিখে দিবেন এবং নকশা অঙ্কন করা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথা বলা যাবে না। আশেপাশে যেন কেউ না থাকে সেই দিকে লক্ষ্য রেখে আপনি সম্পূর্ণ নকশা লিখবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গা পাক পবিত্র হতে হবে। অপবিত্র জায়গায় বসে নকশা লেখা যাবে না। তো সম্পূর্ণ নকশা আপনি যেভাবে আছে ঠিক একইভাবে লিখে ফেলবেন। তো উপরে যে এই যে আরবিটা দেখতে পাচ্ছেন ওটা লিখলেও হবে, না লিখলেও হবে, ওটা আপনার ইচ্ছা। ওটা লিখতেও পারেন, না লিখতেও পারেন। তো এই সাইটে পাতাল করে এর থেকে শুরু করবেন এই পর্যন্ত। এর মধ্যে এই সাইটে আপনি শত্রুর নাম দেবেন, এই সাইটে শত্রুর পিতার নাম দেবেন, এই সাইড শত্রুর নাম, এই সাইটে পিতার নাম। তো এইভাবে দিয়ে সম্পূর্ণ নকশা অঙ্কন করে ফেলবেন। অঙ্কন করা হয়ে যাবে তখন এই নকশাটা আপনি ওই যে মোমবাতি কিনে আনছেন ওই মোমবাতিতে আগুন ধরাইবেন। আগুন ধরানোর পর এই নকশাটা আপনি পোড়ায় ফেলতে হবে। কিন্তু যখন নকশাটা পোড়াবেন তখন আপনার নিঃশ্বাসটা বন্ধ রাখতে হবে। আপনি লম্বা করে একটা শ্বাস নিয়ে ফেলবেন, নিয়ে দম আটকায় দিবেন, নিঃশ্বাস ফেলা যাবে না। নকশা পুড়ে ছাই হয়ে যাবে তখন নিঃশ্বাস ফেলবেন। এই কাজটি দ্রুততার সঙ্গে করে ফেলবেন। নকশা পোড়াতে বেশি সময় লাগানো যাবে না। নকশা পুড়ে শেষ তখন আপনি নিঃশ্বাস বন্ধ ছেড়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখানে না বুঝার কিছু নেই, খুব সহজভাবে বুঝিয়ে দিলাম। তো এইভাবেই মূলত কাজটি সম্পন্ন করতে হবে। ওখানে শত্রু যেখানে যে অবস্থায় থাক না কেন ওখানেই শেষ হয়ে যাবে। এটা কুফরি বলতে পারেন, ভয়ানক মরণবাণ বলতে পারেন, খুবই মারাত্মক একটি মরণবাণ। তো এইভাবে মূলত এই কাজটি সম্পন্ন করতে হবে। আর যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। আর স্ক্রিনে যে নম্বর এটা আমার ইমো নম্বর, যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।